হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SMS ডিজিটাল এডুকেশন। আজকে আমরা পড়ব বৈদিক এজ বা বৈদিক সভ্যতা সম্পর্কে। বৈদিক সভ্যতা শুরু হয়েছিল 1500 খ্রিস্টপূর্বাব্দে। তো বৈদিক সভ্যতা বলতেই কিন্তু আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে আর্যদের কথা। তো এই আর্য কারা এবং তারা ভারতবর্ষে প্রবেশ করলো কোন পথে? বলা হয় যে আর্যরা নাকি হিন্দুকুশ পর্বত এবং খাইবার গিরিপথ ধরে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ সিন্ধু উপত্যকার পথে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছিল। তবে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে কিন্তু বিতর্ক আছে। বিভিন্ন পণ্ডিতেরা কিন্তু বিভিন্ন মতামত দিয়েছেন আর্যদের এই আদি বাসস্থান সম্পর্কে। যেমন বিজি তিলক মনে করেন সুমেরু অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান। আবার ম্যাক্স মুলারের মতো পণ্ডিতেরা মনে করছেন সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া ছিল আর্যদের আদি বাসস্থান। স্যার উইলিয়াম জোন্স মনে করছেন ইউরোপ ছিল আর্যদের আদি বাসস্থান। এরকম কিন্তু বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন মতামত দিয়েছেন আর্যদের আদি বাসস্থান সম্পর্কে। তবে বলা হয় যে আর্যরা যখন তাদের বসতি স্থাপন করছিল অর্থাৎ তাদের বসতি স্থাপনের উত্তর লগ্নে তারা কিন্তু পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস স্থাপন শুরু করেছিল। তো এই সপ্ত সিন্ধু বা ল্যান্ড অফ সেভেন রিভার্স বলতে কি বোঝায়? সপ্ত সিন্ধু বা ল্যান্ড অফ সেভেন রিভার্স বলতে বোঝায় সিন্ধু এবং তার শাখা নদীগুলিকে একত্রে। তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ, সরস্বতী। এগুলোই হচ্ছে কিন্তু সিন্ধুর শাখা নদী। তো এই অঞ্চলের কিন্তু আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ব্রহ্মাবর্ত, যার অর্থ হচ্ছে দেবতাদের ভূমি। তো এর পরেই যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আর্য আর্য শব্দটার অর্থ কি? আর্য শব্দটারও কিন্তু একটা অর্থ আছে। আর্য শব্দটার সাহিত্যগত অর্থ হলো সম্ভ্রান্ত বা সজ্জন ব্যক্তি, যদিও বর্তমানে কিন্তু আর্য শব্দটা ভাষাগত অর্থে ব্যবহার করা হয়। আবার আর্য শব্দটা কিন্তু জাতিবাচক অর্থেও ধরা হয়। আচ্ছা, আর্য ভাষা ব্যবহারকারী জাতিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হিটাইট, ইন্দো ইউরোপিয়ান, ইন্দো ইরানিয়ান, কাসাইট, মিতান্নি এবং গ্রিক। তো এই তো গেল আর্যদের কথা। এবার যেটা আসে বৈদিক যুগ। বৈদিক যুগকে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড আর একটা হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড। এই যে আর্লি বৈদিক পিরিয়ড একে কিন্তু ঋগ বৈদিক পিরিয়ডও বলা হয় এবং লেটার বৈদিক পিরিয়ডকে কিন্তু পরবর্তী বৈদিক যুগ বলা হয়। তো আজকের ভিডিও আমার এতটাই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আর্লি বৈদিক পিরিয়ড এবং লেটার বৈদিক পিরিয়ড সম্পর্কে। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।